এই আরসিবি দল তাদের যে ফ্যান্সদের হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে, কারণ তারা যা কাণ্ড কারখানা করছে। তো প্রথমে দুর্দান্ত বোলিং করলো, করে গুজরাটকে 147 অল আউট করে দিল। দিয়ে ব্যাটিং করতে এসে ডিউপ্লেসিস এবং বিরাট কোহলি মেরে বাটনা বেটে দিল। প্রথম 5 ওভারে প্রায় 83 রান। তো তারপর 6 নম্বর ওভারে একটা উইকেট যা গেল ডিউপ্লেসিস, তারপর আবার 115-র মধ্যে 6 উইকেট চলে গেল। মানে একটা টাইমে মনে হচ্ছিল হয়তো 10-12 ওভারেই ম্যাচ শেষ হয়ে যাবে, সে জায়গা থেকে এমন একটা পর্যায়ে চলে এলো হয়তো এখান থেকে ম্যাচ হেরেও যেতে পারে। তো সেই জায়গাতে দীনেশ কার্তিক ছিল, তিনি রান তুলে ম্যাচ জিতিয়ে দেবেন। তো এই হচ্ছে সিনারিও। তো আজকে চিন্নাস্বামীর মাঠে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো মাস্ট উইন গেম ছিল আরসিবির কাছে, যদি প্লে অফে দৌড়ে টিকে থাকতে হয়, এবং ম্যাচ হারলে এলিমিনেট, এরকম একটা পর্যায়ে। তো সেখানে প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ব্যাঙ্গালোর। তো প্রথমে ব্যাটিং করে 147 রানে অল আউট হয়ে যায় গুজরাট টাইটান্স। তাদের হয়ে শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া এবং ডেভিড মিলার এই 3জন 30+ স্কোর করে, যার জন্যই 147 অব্দি রানটা যায়। নইলে খুব বাজেভাবে তাদের অল আউট হতো আজকে। তো আজকে তাদের টপ অর্ডার থেকে শুরু করে প্রত্যেকে ফেলে, এবং তারা অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার বিজয় শঙ্করকে নামিয়েছিল। তিনি কোনো কালেই কিছু করতে পারেন না, আজকেও পারেননি। আজকেও তিনি 10 রানে আউট হয়ে গেছেন। আজকে আমরা শুধু প্রথমেই দেখবো তাদের ব্যাটিং লাইন আপটা। ঋদ্ধিমান সাহা 7 বলে 1, শুভমান গিল 7 বলে 2, সুদর্শন 14 বলে 6, শাহরুখ খান 24 বলে 37, ডেভিড মিলার 20 বলে 30, তেওয়াটিয়া 21 বলে 35, রশিদ খান 14 বলে 18, বিজয় শঙ্কর 7 বলে 10, সুধার 2 বলে 1, মোহিত শর্মা 1 বলে 0 এবং নূর আহমেদ 0 বলে 0। 147-এ 19 ওভার 3 বলে অল আউট হয়ে যায় গুজরাট, এবং সেখানে অবশ্যই তাদের চিন্তার কিছুটা কারণ হবে, শোল্ডার একটা ইঞ্জুরি হয়েছে রাশিদ খানের। তাকে আমরা বোলিং করতে দেখেছি, কিন্তু তার একটা যে পেন হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা আশা করবো তার ইঞ্জুরি যেন খুব সিরিয়াস কিছু না হয়। এবং আরসিবির বোলিং এর ক্ষেত্রে স্বপ্নিল 1 ওভারে 1 রান দিয়েছে, সিরাজ 4 ওভারে 29 2টি উইকেট, ইয়াস দাহাল 4 ওভারে 21 2টি উইকেট, ক্যামেরন গ্রিন 4 ওভার 28 1টি উইকেট, 3 ওভার 3 বলে ভিভি কুমার 23 রান দিয়ে 2টি উইকেট, এবং করণ শর্মা 3 ওভারে 42 রান দিয়ে 1টি উইকেট নিয়েছে। তো 148 চেস করতে হতো আরসিবি। তো তাদের ব্যাটিং ইন্টেন্ট দেখেই মনে হয়েছিল তাদের মাইন্ডসেট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচটা শেষ করা যায়, যেহেতু রান রেট ইস্যু। তো সেইভাবে তারা শুরু করেছিল, দুর্দান্ত শুরু করে। প্রথম 30 রানের ক্ষেত্রে তো বিরাট কোনো 4ই মারেনি, তিনি 6তে ডিল করছিলেন। আর উল্টো দিকে তো ডিউপ্লেসিস দুর্দান্ত ইনিংস খেলেছেন, হাফ সেঞ্চুরি করেছেন। তো ফাইনালি 6 নম্বর ওভারে তিনি আউট হন। তো আউট হওয়ার যাওয়ার আগে তার কাছ তিনি করে দিয়েছেন ম্যাচ পকেটে, 9টি 4 3টি 6 মেরেছিলেন তিনি। কিন্তু তিনি যখন আউট হলেন, তারপর একে একে উইল জ্যাক্স বলুন, ম্যাক্সওয়েল বলুন, ক্যামেরন গ্রিন বলুন, প্রত্যেকে আউট হতে থাকে। এবং লাস্টলি বিরাট কোহলি, তিনি 42 রানে আউট হন। তো 6 উইকেট পড়ে গেছিল। তো সেখানে আবার যেন মনে হচ্ছিল যে গুজরাট ম্যাচে ফিরে এসছে, কিন্তু সেই জায়গাতে দীনেশ কার্তিক এবং স্বপ্নিল সিং এই দুজন দাঁড়িয়ে থেকে ম্যাচটা বার করে, এবং 4 উইকেটে গুজরাটকে হারিয়ে দেয় আরসিবি। আমি যদি আরসিবি ব্যাটিং লাইনআপটা দেখি, বিরাট 27 বলে 42, 2টি 4 মেরেছে, 4টি 6 মেরেছে। তার স্ট্রাইক রেটটাও বেশি ছিল, যেহেতু উইকেট পড়ে গেছে তাকে স্লো করতে হয়েছে ইনিংসকে, কিছু করার ছিল না। ডিউপ্লেসিস 23 বলে 64, স্ট্রাইক রেট 278, 10টি 4 3টি 6। এখানে অবশ্যই সাউথ আফ্রিকা দল ভাববে যে তারা ডিউপ্লেসিসকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নিল না, তিনি এখন যা ফর্ম দেখাচ্ছেন। তো উইল জ্যাক্স 3 বলে 1, পাতিদার 3 বলে 2, ম্যাক্সওয়েল 3 বলে 4, গ্রিন 2 বলে 1, দীনেশ কার্তিক 12 বলে 21 নট আউট, এবং স্বপ্নিল সিং 9 বলে 15 নট আউট। এবং বোলিং এ মোহিত শর্মা 2 ওভারে 32, খুব এক্সপেন্সিভ। ওই 73 রান খাওয়ার পর থেকে 4 ওভারে এগেইনস্ট দিল্লি মোহিত শর্মা কিন্তু প্রচুর রান খাচ্ছে। লিটল তিনি ভালো বোলিং করেছে, 4 ওভারে 45 রান খেলেও 4টি উইকেট নিয়েছে, একটা ব্রেক থ্রু দেওয়ার চেষ্টা করেছে দলের হয়ে। সুধার 2 ওভারে 26 কোনো উইকেট পায়নি, নূর আহমেদ 4 ওভারে 23 2টি উইকেট পেয়েছেন, এবং মূল্যবান বিরাট কোহলির উইকেটটিও তিনি পেয়েছেন। এবং রশিদ 1 ওভার 4 বলে 25 রান, তাকে অগত্যা বল করতে হয়েছে, তিনি করেছে। কিন্তু বোলিং এর আগেও তাকে দেখা গেছিল যে তার কাঁধে হাত দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, কারণ অলরেডি তার কিছুদিন আগে একটা অপারেশন থেকে তিনি কামব্যাক করেছেন। তো আজকে আবার একটা এরকম ইনজুরি, আশা করবো খুব একটা সিরিয়াস হয়তো না, কিন্তু তাকে আবার স্ট্রাগল করতে হচ্ছে। তো আমরা আশা করবো তিনি যেন, তার চোট যেন খুব গুরুতর না হয়, কারণ সামনে T20 ওয়ার্ল্ড কাপ, তিনি আফগানিস্তানের ক্যাপ্টেন। তো তার দেশের জন্য তিনি খুব মূল্যবান প্লেয়ার, এবং অবশ্যই গুজরাট টাইটান্সের জন্য। তো এই ম্যাচে
গুজরাট টাইটান্স তো অবশ্যই হতাশ হবে তাদের প্লেয়ারে যেভাবে পারফর্ম করেছে। শুভমান গিল নিজেও ফর্মে নেই, পুরো ব্যাটিং লাইন আপ কোলাপস করেছে এবং বোলিং এ প্রথম পাওয়ার প্লেতে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে। তো গুজরাটের যে অবস্থা, সম্ভবত তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না এইভাবে পারফরমেন্স করলে। কিন্তু তারা অবশ্যই চাইবে যে কটা ম্যাচ বাকি আছে ভালোভাবে ফাইট করে ম্যাচ জিততে, তারপর যা হবে দেখা যাবে। এখান থেকে গুজরাট অবশ্যই চাইবে নিজের ভুল ত্রুটি শুধরে পরের ম্যাচে কামব্যাক করতে, এবং অতি অবশ্যই আবারও একটা কথাই বলবো, তারা কিন্তু মস্ত বড় ভুল করছে কেন উইলিয়ামসনকে না খেলিয়ে। অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার তারা বিজয় শঙ্করকে নামাচ্ছে, অথচ কেন উইলিয়ামসনকে নামাচ্ছে না। কেন উইলিয়ামসনকে দরকার, মিডিল অর্ডারে যখন উইকেট পড়ে যাবে তখন একজনকে ধরার খুব দরকার, সেই জায়গায় কেন উইলিয়ামসন ইজ দ্য বেস্ট অপশন। তো আমরা আশা করবো আগামী দিনে হয়তো বা তাকে নিয়ে ভাবনা চিন্তা করা হবে, এবং আরসিবি এই ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে টিকে থাকলো। যদি বাকি ম্যাচগুলো জিততে পারে তারা 14 পয়েন্টে গিয়ে শেষ করবে। এবার কোয়ালিফাই করবে কি না করবে সেসব তো পরের কথা, কিন্তু একটা সম্মানজনক জায়গায় নিজেদের দলকে তারা নিয়ে যেতে চাইছে। তো তারা অবশ্যই চাইবে এই মোমেন্টামটাকেও পরের ম্যাচে ধরে রাখতে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আবার দেখা হচ্ছে আগামীকাল। তো আজকের মতো এতটাই।